আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবিয়া কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে বানাবো একদম ইউনিকভাবে চিকেনের একটা রেসিপি। দেখতে যেমন সুন্দর, খেতে অনেকটা লোভনীয়। যাকে আপনি এটা তৈরি করে খাওয়াবেন সে বারবার আপনার কাছ থেকে রেসিপিটি জানতে চাইবে। দেখতে অনেকটা লোভনীয়, খেতে খুবই টেস্টি। আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। এটা বানানোর জন্য আমি এখানে 3টা ক্যাপসিকাম নিয়েছি মিডিয়াম সাইজের। আমি ডাটার অংশটা ফেলে দিব। এবার চাকু দিয়ে সমানভাবে 2 ভাগে 2টা পিস করে নিব। আমি ভিতরের বিচির অংশটা চাকুর সাহায্যে ভালোভাবে কেটে ফেলে দিব। দেখতে পাচ্ছেন কিভাবে আমি কেটে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলা ক্যাপসিকাম কেটে নিয়েছি। দেখুন ভিতরে একেবারেই ফাঁকা হয়ে গেছে। এখন আমি এগুলো এক সাইডে রেখে দিব। আমি এখন একটা পুর তৈরি করে নিব। এর জন্য আমি এখানে মুরগির বুকের অংশটা নিয়েছি, কিমা করে নিয়েছি। এখানে দিয়ে দিব কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি, দিয়ে দিব এবার কিছু গাজর কুচি। এখন দিয়ে দিব পরিমাণ মতন মশলা। এখানে আমি পরিমাণ মতন লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর নিয়েছি গরম মশলার গুঁড়ো। এবার সম্পূর্ণ মশলাটা ঢেলে দিব। এবার দিয়ে দিব 1 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিব একটা ডিম। আমি চামচ দিয়ে ডিমটা আগে ফেটে নিয়েছি। এভাবে ফেটে দিলে ডিমটা তাড়াতাড়ি মিক্স হয়ে যায়। এখন দিয়ে দিব 2 চামচ সয়া সস। এবার ভালোভাবে চামচ দিয়ে মাখিয়ে নিব। আমার কিমাটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা ক্যাপসিকামের ভিতরে চামচ দিয়ে ভালোভাবে চেপে চেপে ভিতর দিকে ঢুকিয়ে দিব। দেখতে পাচ্ছেন কীভাবেই চেপে চেপে নিচ্ছি। ক্যাপসিকামটা পুর দিয়ে ভরে নিব। আমি সবগুলা ক্যাপসিকাম পুর দিয়ে ভরে নিয়েছি দেখুন। এবার এগুলা ভেজে নিব। আমি এখানে প্যানে অল্প সয়াবিন তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি মিডিয়াম আঁচ রেখে পুরের অংশটা নিচের দিকে দিয়ে ভেজে নিব, যাতে করে খুলে না আসে। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে নিব। কিছুক্ষণ পর এবারও আবার ঢাকনা উঠিয়ে এবার উল্টিয়ে দিব। দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে আমার পুরটা। এভাবে কিছুক্ষণ উল্টে পাল্টিয়ে ভালোভাবে সময় নিয়ে একটু ভেজে নিতে হবে, যাতে করে ভিতরে কোথাও কোনো কাঁচা অংশ না থাকে। একটু সময় নিয়ে ভেজে নেবেন। দেখুন আমার দোনো পিঠ সুন্দরভাবে হয়ে গেছে। কতটা লোভনীয় হয়েছে। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলা উঠিয়ে নিব। আপনারা যারা কখনো এইভাবে খান নাই তারা অবশ্যই একবার ট্রাই করবেন। খেতে কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন। দূরের এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।